হাই বন্ধুরা, ইতিমধ্যে তোমরা সবাই জানো যে উপবৃত্তি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ছে। এখানে বলছে যে 2024 সালের এসএসসি সম্মান পরীক্ষায় উত্তীর্ণ সকল পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছে এবং এদের উপবৃত্তির সহায়তা দেবে। ঠিক আছে, এখানে বলছে যে ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি কর্মসূচি আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উচ্চ মাধ্যমিক স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী আর্থিকভাবে সচ্ছল ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করে আসছে। এই ধারাবাহিকতায় 2024 সালে এসএসসি সম্মান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রকাশে নিম্নমণ্ডিত যোগাযোগ সম্পন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে অনলাইন বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে কীভাবে আবেদন করতে হবে, কী আবেদনের যোগ্যতা, আবেদন করতে কী লাগবে, সম্পূর্ণ বিষয় বলবো। তো ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল ভিডিওয়ে যাওয়া যাক। তো এখানে বলছে যে বন্ধুরা, বৃত্তির জন্য আবেদন যোগ্যতা এখানে বলছে এসএসসি ও সম্মান পরীক্ষায় এখানে বলছে যে সিটি কর্পোরেশন এলাকায় জিপিএ 5 পাওয়া লাগবে এবং জেলা ও শহর অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান মানে জেলা ভিত্তিক যারা আছেন তাদেরও জিপিএ 5, আর এবং যারা গ্রামীণ অনগ্রসর অঞ্চলে যারা আছেন তাদের 4.83 পাইলে এখানে কিন্তু বন্ধুরা আবেদন করতে পারবেন আপনারা। এটা হচ্ছে এসএসসি পাস, যারা এইবার এসএসসি পাস 2024 সালে করছেন এখানে কিন্তু তারা আবেদন করতে পারবেন। এবার বৃত্তির বন্ধুরা এখানে হচ্ছে বৃত্তির পরিমাণ ও সময়কাল বলছে। এখানে শিক্ষার্থীর স্তর মানে এইচএসসি পরীক্ষা, আপনি এইচএসসি পরীক্ষায় এখন ভর্তি হবেন, হওয়ার পরপরই কিন্তু আপনি বৃত্তিটা পাবেন। তো সময়কাল বলছে যে 2 বছর, মানে আপনি 2 বছর ধরে পাবেন একাদশ শ্রেণীতে এবং দ্বাদশ শ্রেণীতে। এবং মাসিক বৃত্তির পরিমাণ বলছে বন্ধুরা 2500 টাকা। 2500 টাকা যদি হয় 2500 টাকা গুণ 12, তাহলে আপনার বছরে আসতেছে বন্ধুরা 30,000 টাকা। 30,000 টাকা 30,000 টাকা আসতেছে। এবং এইখানে বার্ষিক অনুদান টাকা, এখানে পাঠ্য উপকরণের জন্য 2,500 টাকা, পোশাক পরিচ্ছদের জন্য 1,000 টাকা। টোটাল আপনি বছরে 33,500 টাকা পাবেন এবং সর্বশেষ 2 বছরে আপনি 67,000 কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো এখানে বলছে যে বৃত্তির অন্যান্য নীতিমালা, এখানে বলছে বৃত্তির অন্যান্য নীতিমালা, যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছে না তারা ডাকবাংলা ব্যাংক ও শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে না। মানে অন্য কোথাও থেকে যারা বৃত্তি পাচ্ছেন তারা এখানে আবেদন করতে পারলেও কিন্তু এখানে তাদের বৃত্তি দেওয়া হবে না। ঠিক আছে, তারপর বলছে গ্রামীণ অগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির শতকরা 90% নির্ধারিত থাকবে। মানে আপনারা যারা গ্রামীণ এলাকায় দেখেন যাদের জিপিএ 5 আছে বা 4.83 উপরে যাদের আছে তারা কিন্তু এখানে নির্দ্বিধায় আবেদন করতে পারবেন এবং টোটালি বছরে আপনি 33,500 টাকা কিন্তু এখান থেকে পাবেন। 2 বছরে আপনি 67,000 টাকা পাবেন। ঠিক আছে, তো এখানে বলছে যে 2024 সালের এসএসসি সম্মান পরীক্ষায় উত্তীর্ণ আগ্রহী উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীকে অনলাইনে এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আবেদন করতে হবে। ঠিক আছে, এই ঠিকানায় সংযুক্ত আবেদন করার জন্য অনুরোধ করা হলো। আচ্ছা, এখানে কি কি লাগবে বন্ধুরা একটু দেখি। এখানে বলছে যে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন স্ক্যান কপি, তারপরে বলছে যে অনলাইনে পিতামাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি, আর বলছে এসএসসি সম্মান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি। তার মানে আপনার আবেদনকারী আপনার যে আবেদন করবে তার হচ্ছে পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং যে এসএসসি পরীক্ষার্থী আছে তার পিতামাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং এসএসসি সম্মান পরীক্ষার নম্বরপত্র বা প্রশংসাপত্র স্ক্যান কপি। ঠিক আছে, মানে আপনি যে নম্বরপত্রটা এসএসসি পরীক্ষা পাইছেন তাদের আর কি ডকুমেন্ট করা লাগবে। ঠিক আছে, তো এখানে আবেদন বন্ধুরা শুরু হচ্ছে। আবেদনের জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ এখানে বলছে। আবেদনের শুরুর তারিখ 14ই মে, মানে আগামীকাল থেকে শুরু হচ্ছে এবং আবেদনের শেষ তারিখ 8 জুন 2024 থেকে। এই ওয়েবসাইটের মাধ্যমে প্রকৃতভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ 12 জুন, মানে আপনারা যারা আবেদন করবেন তাদের হয়েছে কিনা 12 জুন প্রকাশ করবে। ঠিক আছে, এখানে বলছে প্রাথমিকভাবে ব্যবহারকৃত এই প্রার্থীদের ডাচ বাংলা ব্যাংকের উপরোক্ত ওয়েবসাইট থেকে প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশিকার প্রিন্ট কপি সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার জন্য বলা হলো। 23 জুন থেকে 9 জুন যাদের হবে তাদের 23 জুন থেকে 9 জুলাইয়ের মধ্যে তারা এখান থেকে করে নেবেন। তারপর বলছে চূড়ান্ত ফলাফল প্রকাশ এত ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। ঠিক আছে, তো এই ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। তো আবেদন শুরু হচ্ছে বন্ধুরা
14 তারিখ, আবেদনের শেষ তারিখ হচ্ছে 8 জুন। আর আবেদন আপনার রেজাল্ট দেবে 12 জুন, ঠিক আছে। এখানে বলছে যে সরাসরি ডাকযোগে কুরিয়ার যোগে কোনো আবেদন গ্রহণযোগ্য নয়, ঠিক আছে। তো অনলাইনে আবেদন করতে হবে, কোনো কুরিয়ার বা কোনো ডাকযোগের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন বাজিয়ে রাখবেন। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।